পারস্য উপসাগরের উত্তাল জলরাশি এবার শান্ত হতে শুরু করেছে। তীব্র উত্তেজনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে এই চুক্তিটি অত্যন্ত দ্রুত স্বাক্ষরিত হতে যাচ্ছে, যার ফলে কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হবে। তবে চুক্তি স্বাক্ষরের সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য ও তেহরানের অবস্থানের মধ্যে কিছুটা মতভিন্নতা দেখা দিয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি রবিবার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে। ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তির সমালোচনা করেন। ওবামার করা ওই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ আরও সহজ করে দিয়েছিল বলে দাবি করেন ট্রাম্প। বিপরীতে তার প্রস্তাবিত চুক্তি ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্রের বাইরে রাখবে বলেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, বর্তমানে ইরান আর পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী নয়। ভবিষ্যতেও দেশটি অস্ত্রটি কিনে, তৈরি করে বা অন্য কোনো উপায়ে অর্জন করবে না। একই পোস্টে তিনি ইঙ্গিত দেন, এই চুক্তির সবচেয়ে সংবেদনশীল অংশটি হল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ নেবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, চুক্তির শর্ত বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের কাছে বিকল্প ব্যবস্থা রয়েছে, যদিও পুরো প্রক্রিয়াটি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রবিবারের মধ্যেই চুক্তি সম্পন্ন হবে ট্রাম্পের এমন ঘোষণার পরই ভিন্ন কথা জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত ইসলামাবাদ স্মারক রবিবার স্বাক্ষরিত হবে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। বাঘাই বলেন, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনই নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়, কারণ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। একদিকে ট্রাম্পের দাবি এবং ইরানের সতর্ক প্রতিক্রিয়ার ফলে সম্ভাব্য চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল ও অনিশ্চয়তা উভয়ই তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সত্যিই কূটনৈতিক অগ্রগতি হয় কিনা তার উপর নজর রাখছেন বিশেষজ্ঞরা।